মাছে ভাতে বাঙালি, এই কথাটা যেমন সত্যি, পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষও কিন্তু মাছ খায়। আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে ইংল্যান্ডে এবং সিঙ্গাপুরে কিছু সাউথ ইন্ডিয়ান পরিবারের সঙ্গে আমার খুব কাছ থেকে তাদের কালচার এবং তাদের রান্না দেখার সৌভাগ্য হয়েছে। আজ তাদের মতো একটা রান্না দেখাবো, শুধু স্টাইলটা হবে বেঙ্গলি। আমি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মসুরের ডাল নিয়েছি, তার মধ্যে আমি অনেক সবজি দিয়ে দিছি। একে একে সেই সবজির মধ্যে হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু পাঁচফোড়নের গুঁড়া, আর একটু জিরের গুঁড়া আর তেজপাতা। এটা সামান্য সামান্য দিতে হবে, ডাল আছে যেহেতু খুব বেশি দেওয়া লাগে না। আর এইখানে মজার বিষয় যে এই সবজিগুলোকে বেশি কষানো লাগে না। আর সবজির মধ্যে আছে ঝিঙ্গা, মূলো, আলু, বেগুন, আর এখানে লাস্টে যেটা দিলাম সেটা লাউ শাক। দেখেন আমি খুব অল্প কষালাম, তারপরে এটা পানি দিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আপনাদের কাজ হবে এটা শুধু সিদ্ধ করা। সিদ্ধ হয়ে গেলে তো ফুটে আসছে, খুব বেশি সিদ্ধ না, আপনারা 70% সিদ্ধ করবেন। তারপরে মাছগুলো দিয়ে দিবেন। এটা আগে থেকে ভেজে রাখা মাছ, তো মাছটা দেওয়ার পরে আরও 30% আপনারা সিদ্ধ করে নেবেন। আর এর মধ্যে আমি কিন্তু কোনো তেল দেইনি, এটা হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এখন এটা হচ্ছে বাগার দিতে হবে। তো এইখানে বাগারে আমি নিয়েছি কিছু জিরা, তারপরে শুকনো মরিচ আর পাঁচফোড়ন, আর এটা লাল মরিচ। এখন বাগারে সরিষার তেলে আমি এগুলো সব দিয়ে দিব একে একে। আগে জিরা দিয়ে দিতে হবে, জিরাটা কালো হয়ে উঠলে তারপরে আমি মরিচ দিলাম, আর এখানে রসুন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা অবশ্যই পরে দিতে হবে। আর সাউথ ইন্ডিয়ানরা এখানে সরিষা ইউজ করে, আর কারি পাতা দিয়ে ওরা ফোড়নটা দেয়। ওরা প্রায় খাবারেই আমি দেখেছি সরিষা এবং কারি পাতা দিয়ে ফোড়ন দেয়। আমার মাছ রান্না তো আগেই শেষ, এখন আমি শুধু ফোড়নটার জন্য অপেক্ষা করছি। ফোড়নও আমার রেডি, ফোড়নটা আমি মাছের মধ্যে তেলটা দিয়ে দেব। আর যারা বিনা তেলে খেতে চান তারা এভাবেও কিন্তু খেতে পারেন, শুধু তেলটা বাগারটা না দিলেও চলবে। আমি খেয়ে দেখেছি টেস্ট করে, যে যাদের হার্ট অথবা অন্যান্য রোগের প্রবলেম আছে, তো তারা কিন্তু বিনা তেলে এভাবে খেতে পারবে। রান্নাটা অনেক মজার হয়েছে, তেল দেওয়ার আগেও মজা লেগেছে, আর তেল দেওয়ার পরে এই স্বাদটা আরও বেড়ে গেছে। আর এখন আমি এই প্লেটে সার্ভিং ডিশে আপনাদের দেখানোর জন্য যে দেখেন আমার ইয়েগুলো তরকারিগুলো কেমন লাগছে, আর মাছটা উঠায় দেখাচ্ছি। অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।